রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সওয়াবের উদ্দেশ্যে মান কামা লাইলাতাল ঈদাইন মুহতাসিবান লাম ইয়ামুত কালবুহু ইয়াওমান তামুতুল কুলুব, সওয়াবের আশা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যারা দুইটা রাত্রে ইবাদত করবে। কয়টা রাত্র? সালাতুল ঈদাইন। এই লাইলাতুল ঈদাইন বলতে দুই ঈদের রাত্রকে বলা হয়েছে। আমরা ইতিমধ্যে অনেকগুলো রাত্র পেয়েছি, উদযাপন করেছি। আশা করি আল্লাহ আমাদেরকে বরকত দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আজকে আমরা যেই দিবসে আছি, লাইলাতুল কদর পার করে আপনার কদরের দিনে আছি, এমন জুমার দিন জুমাতুল বিদাতে আছি। তার মানে আজকে আমরা অনেক উচ্চ মর্যাদাওয়ালা মুসলমান হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সেই জায়গায় এসে রাসূলুল্লাহ আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন, তোমাদের মর্যাদা বাড়ানোর মতো আরো অপশন রয়ে গেছে। ঈদুল ফিতরের রাত্র এবং ঈদুল আজহার পূর্ব রাত্র, এই দুই রাত্রে যারা ইবাদত বন্দি করবে, যারা ইবাদতের উদ্দেশ্যে আল্লাহর দরবারে দণ্ডায়মান হবে, লাম ইয়ামুত কালবুহু, তাদের অন্তর কখনো মরবে না। তাদের অন্তর কখনো মরবে না। ইয়াউমা তামুতুল কুলুবা, যেই দিন সমস্ত দিল মরে যাবে। কোন দিন সমস্ত দিল মরে যাবে? আমরা ভাবি মৃত্যুর মাধ্যমে আমাদের দিল মরে যায়, না, দিল মৃত্যুর মাধ্যমে মারা যায় না। প্রত্যেকটা মানুষের দিল তথা কল্ব জীবিত থাকে। এই জীবিত থাকার মূল মন্ত্র হচ্ছে আল্লাহর জিকির এবং রাসূলুল্লাহ দুরুদ ও সালাম বলি সুবহানাল্লাহ। এই দুইটা যাদের মধ্যে আছে তাদের দিল কখনো মরে না। তো যেদিন সকল দিল মরে যাবে সেই দিনও তাদের দিল জিন্দা থাকবে। কোন দিন সকল দিল মরে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, জাহান্নামে যখন জাহান্নামীরা যাবে, জাহান্নামে যখন তাদেরকে শাস্তি দেওয়া শুরু হবে, তখন জাহান্নামের শাস্তির প্রবল প্রাবল্যে তাদের দিলগুলো মরে যাবে। এমন উপলব্ধি যে তাদের এই দিল থেকে বাঁচার স্বপ্ন, ভালো থাকার স্বপ্ন আর জাগ্রত হবে। শাস্তি এমন উপলব্ধি হবে যে তার মনে হবে যে তার দিলটা সহ পড়ে যাচ্ছে, অন্তর সহ পড়ে যাচ্ছে। আল্লাহ কোরআনে বলেছেন যে অন্তরগুলো সেদিন জ্বালিয়ে দেওয়া হবে। আমাদের দেশে আমরা সবাই অন্তর জ্বালা বলতে বুঝি মানুষ বেশি কষ্ট দিলে, বেদনা পাইলে মন জ্বলে, কি ঠিক না? কিন্তু আল্লাহ বলছেন না, আমি আগুন দিয়ে তোমার অন্তর জ্বালাই দেব। কি দিয়া? জাহান্নামের আগুন দিয়ে জ্বালাই দেব। পৃথিবীতে এমন কোন অস্ত্র তৈরি হয় নাই যে দিল জ্বালাই দিতে পারে, মন জ্বালাই দিতে পারে। আছে? হ্যাঁ, মনে আগুন দিতে পারে এরকম কোন মেডিসিন আছে? ডাক্তার সব কি কয়? মন তো দৃশ্যমান কিছু না, নফস আপনার আমার দেখার মতো কোনো জায়গায় নাই। হার্টকে আমরা দেখি একটা আকারে, হার্টের ভিতরে হচ্ছে প্রাণ। এই প্রাণ কেমন আজও পর্যন্ত কেউ বের করতে পারে নাই, প্রাণের সেই সুরত কেউ উদ্ভাবন করতে পারে নাই। জি, প্রাণের সুরত কেউ উদ্ভাবন করতে পারে নাই। সুতরাং ওই প্রাণকে আল্লাহ বলছেন জ্বালিয়ে দিবে। তাইলে এই প্রাণ কার দৃশ্যে আছে, কার নজরে আছে? সুবহানাল্লাহ বলবেন না? যেটা কেউ দেখে না সেটাও দেখার ক্ষমতা একমাত্র আল্লাহ। আর আল্লাহর হাতে সেই অস্ত্র আছে যেটা আল্লাহ এটাও জ্বালাই দিবে। তাহলে মানুষ চূড়ান্তভাবে এই কথাই স্মরণ করবে যে কথার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তাকে চূড়ান্তভাবে ভয় দেখিয়েছেন, যে ভয়ের কারণে তার অন্তরে আল্লাহ ভীতি জাগ্রত হবে, আল্লাহর প্রতি মহব্বত ভালোবাসা জাগ্রত হবে। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলিম